12ই রবিউল আউয়াল মুসলিম উম্মাহর ইতিহাসে এক স্মরণীয় ও অনন্য দিন। এই দিনে পৃথিবী লাভ করেছিলেন মানবতার শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবার এই একই দিনে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতে গমন করেছিলেন। তাই এই দিনটি মুসলমানদের কাছে একই সঙ্গে আনন্দের, কৃতজ্ঞতার এবং শোকের। আমাদের আজকের ভিডিওতে এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পাঁচশো 70 খ্রিস্টাব্দের সোমবার মক্কা কুরাইশ বংশে পিতা আবদুল্লাহ ও মাতা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে জন্ম নেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি ছিল আমুল ফিল বা হাতির বছর। তার জন্মের সময় পৃথিবী জুড়ে অশান্তি, অজ্ঞতা ও অবিচারের অন্ধকার বিরাজ করছিল। সেই অন্ধকার ভেদ করে তিনি আল্লাহর রহমত হিসেবে দুনিয়াতে আগমন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদ, ন্যায়নীতি, ভ্রাতৃত্ব, মানব সেবা এবং দয়া মানবতার শিক্ষা দেন। তিনি আরবের মূর্তি পূজার সমাজকে তাওহীদের আলোয় আলোকিত করেন। তার চরিত্র ছিল সত্যবাদিতা, সহানুভূতি ও করুণার প্রতিচ্ছবি। তাই তাকে বলা হতো রহমতুল্লিল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত। হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটার উল্লেখ পাওয়া যায়। এগুলো মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ নিদর্শন ছিল, যাতে বোঝানো যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সাধারণ কোনো মানুষ হিসেবে নয়, বরং বিশ্ব মানবতার দিশারি হিসেবে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা করছি। নাম্বার 1, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দেখা নূর। বিস্তারিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, যখন তার জন্ম হয় তখন তিনি এমন একটি নূর দেখেছিলেন যা সিরিয়ার কুসরা পর্যন্ত আলোকিত হয়েছিল। নাম্বার 2, কিসরার অর্থাৎ পারস্য সম্রাট, তার প্রাসাদ এবং তার প্রাসাদের 14টি স্তম্ভ ভেঙে পড়া। বিস্তারিত। সেই সময় পারস্যের সম্রাট ছিল কিসরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তার বিশাল প্রাসাদের 14টি স্তম্ভ হঠাৎ ভেঙে পড়ে। এটি ছিল তার সাম্রাজ্যের পতনের ইঙ্গিত। নাম্বার 3, আগুনের মন্দির নিভে যাওয়া। বিস্তারিত। পারস্যে একটি অগ্নি মন্দির ছিল যা 1000 বছর ধরে কখনো নিভেনি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে হঠাৎ সেই আগুন নিভে যায়। এটি ছিল মূর্তি পূজা ও কুসংস্কারের যুগ শেষ হওয়ার প্রতীক। নাম্বার 4, সাওয়া হ্রদের শুকিয়ে যাওয়া। বিস্তারিত। ইরাক অঞ্চলে সাওয়া নামক একটি হ্রদ ছিল যা বহু বছর ধরে পূর্ণ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় সেটি হঠাৎ শুকিয়ে যায়। এটি ছিল এক বিশেষ নিদর্শন। নাম্বার 5, আকাশে নক্ষত্রের ঝলকানি। বিস্তারিত। হাদিসে উল্লেখ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে আকাশে এমনভাবে নক্ষত্র ঝলমল করছিল যেন বিশেষ কোনো ঘটনা ঘটেছে। নাম্বার 6, ইবলিসের ভয় পাওয়া। বিস্তারিত। ইবলিস শয়তান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনে আকাশে উঠে দেখতে চেয়েছিল, কিন্তু তাকে আসমান থেকে তাড়িয়ে দেওয়া হয়। তখনই সে বুঝেছিল পৃথিবীতে এমন একটি মহাশক্তি আগমন করছে যিনি তার কুপ্ররোচনার বিরুদ্ধে কাজ করবেন। এক কথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোনো সাধারণ ঘটনা ছিল না, বরং আল্লাহ তাআলার রহমতের নিদর্শন। তাই জন্মের মুহূর্তেই আল্লাহ পৃথিবী ও আসমানের বিশেষ অলৌকিক ঘটনা প্রকাশ করেছিলেন, যা ভবিষ্যতের বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। 63 বছর জিন্দেগি পার করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের হৃদয় বিদারক মুহূর্ত চলে আসে। হিজরতের 81 বর্ষ, রবিউল আউয়াল মাসের 12 তারিখ। সকালটা ছিল অদ্ভুত শান্ত, কিন্তু মদিনার বাতাসে যেন ভারী শোক ছেয়েছিল।
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় ছিলেন কয়েকদিন ধরে। সাহাবারা চারিদিকে ছোটাছুটি করছিলেন, কেউ দোয়া করতেন, কেউ কাঁদতেন, কেউ আবার আশা করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আগের মতো সুস্থ হয়ে উঠবেন। সেদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে উকি দিলেন। সাহাবাগণ তখন ফজরের নামাজ পড়ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখলেন, তার মুখে এক মৃদু হাসি ফুটে উঠল, যেন তিনি খুশি হচ্ছিলেন। তার উম্মত নামাজে দাঁড়িয়ে আছে, এটাই ছিল তার শেষ মসজিদে যাওয়া। শয্যায় শুয়ে শুয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আস-সলাত আস-সলাত, নামাজের প্রতি যত্নবান হও, এবং দাসদাসীদের প্রতি দয়া করার উপদেশ দিচ্ছিলেন। আর এই উপদেশই ছিল পৃথিবীর প্রতি শেষ নসিহত। অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা রফিকুল আ'লা, অর্থাৎ হে আল্লাহ, আমাকে উচ্চ মর্যাদার সঙ্গী ফেরেশতাদের সঙ্গে মিলিত করে নাও। এই কথাগুলোই ছিল তার দুনিয়ার শেষ বাক্য। তারপর ধীরে ধীরে তার দেহ নিস্তব্ধ হয়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই পুরো মদিনা কেঁপে উঠল। সাহাবাগণ বিশ্বাসই করতে পারছিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ঘোষণা দিয়ে ফেলেছিলেন, যে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমি তার মাথা উড়িয়ে দেব। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসে শান্ত কণ্ঠে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল মাত্র, তার আগে অনেক রাসূল অতীত হয়ে গিয়েছেন। তিনি মারা গেলে কি নিহত হলে তোমরা ইসলাম ছেড়ে দেবে? সূরা আলে ইমরান 114 নম্বর আয়াত। তখনই সাহাবারা ধীরে ধীরে বাস্তবতা মেনে নিলেন। হাদিসের মধ্যে বর্ণনা হয়, সেদিন সূর্যের আলো কিছুটা মলিন মনে হচ্ছিল। গোটা মদিনা যেন অদৃশ্য এক কাঁপনে আচ্ছন্ন ছিল। ফেরেশতারা আকাশ থেকে নেমে এসে দুরূদ ও দোয়া পড়ছিলেন। মনে হচ্ছিল শুধু মানুষ নয়, আসমান জমিনও শোকাহত। 12ই রবিউল আউয়াল, যেদিনে পৃথিবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছিল, সেই দিনেই তাকে হারিয়েছিল। তার জন্ম ছিল রহমত, তার জীবন ছিল দিশারি, আর তার বিদায় ছিল উম্মতের জন্য অশ্রুসিক্ত পরীক্ষা। তবুও তার রেখে যাওয়া শিক্ষা আজও অমর, যা কিয়ামত পর্যন্ত মানবতার জন্য আলো হয়ে থাকবে। মুসলিমরা এই দিনে দোয়া, দুরূদ শরীফ, কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে নবীজির জীবনকে স্মরণ করে। উদ্দেশ্য থাকে নবীর আখলাক ও দাওয়াতকে হৃদয়ে ধারণ করা এবং জীবনে বাস্তবায়ন করা। এখন আপনাকেই বলছি, রবিউল আউয়াল মাসের আইয়ামে বীজের রোজা রাখছেন তো? এ মাসের রোজা 7, 8 ও 9 সেপ্টেম্বর। চলমান রবিউল আউয়াল মাসের আইয়ামে বীজের নফল রোজাগুলো রাখতে হবে আগামী 7, 8 ও 9 সেপ্টেম্বর 2025, অর্থাৎ শনিবার দিবাগত রাতে সাহারি খেয়ে রবিবার থেকে রোজা শুরু করতে হবে। অনেকের প্রশ্ন থাকতে পারে, আইয়ামে বীজ কাকে বলে? চলুন জেনে নিই। আইয়ামে বীজ আরবি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। আয়ামে অর্থ দিবস সমূহ, আর বীজ অর্থ শুভ্র, সাদা, শ্বেত, খাঁটি, নির্ভেজাল। প্রতি চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখকে আয়ামে বীজ বলা হয়। বেশ কয়েকটি সহিহ হাদিসে এই 3 দিনের রোজা রাখার জন্য উৎসাহিত করা হয়েছে। এই রোজাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সুন্নাত। প্রতি মাসে আয়ামে বীজের 3টি রোজা রাখা সারা বছর রোজা রাখার সমতুল্য। তাই চলুন আমরা প্রত্যেকেই সমবেত পরিবারের সকলের সঙ্গে মিলিত হয়ে নফল রোজাগুলো পালন করি। আর রোজা এমন একটি ইবাদত যার প্রতিদান আল্লাহ নিজ হাতেই দিবেন। আজ এ পর্যন্তই। যে কথাগুলো বলেছি আমি সহ আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটির মাধ্যমে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।